হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম। যে প্রচুর গরম পড়েছে, গরমে থাকতে না পেরে এবার এসি কিনে নিয়ে আসলাম। তো দেখতেই পারছেন, এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে XLMV। এটা হচ্ছে একটা 1.5 টনের এসি। এটা 130 থেকে 180 স্কোয়ার ফিট রুম পর্যন্ত কভার করবে। এসিতে ওয়াইফাই সিস্টেম আছে, যাতে আপনি মোবাইলের অ্যাপ দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারেন। প্রিয় দর্শক, এই গরমে খাওয়ার জন্য আপনাদের আজকে তৈরি করে দেখাবো মুখরোচক একটি খাবারের প্রস্তুত প্রণালী। সেটি হচ্ছে লেবুর পিনিক। চলুন তাহলে লেবুর পিনিক আজকে আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা শুকনো মরিচ তেলে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর পাতলা করে 2 স্লাইস আদা কুচি করে কেটে নিচ্ছি। আদাটাকে মিহি কুচি করে কেটে নিব। এরপর 2টা ধনিয়া পাতা কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আমাদের দেশীয় যে ধনিয়া পাতাটা আছে সেটাও ইউজ করতে পারবেন। আমি এখানে বিলেতি ধনিয়া পাতাটা ইউজ করছি। আমাদের এলাকাতে এটা বিলেতি ধনিয়া পাতা বলা হয়। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কাঁচামরিচ কুচি। সব কিছু ভালোভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি এখানে 2টা লেবু নিয়েছি। এবার লেবুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর লেবুর পিনিক তৈরি করার জন্য একটু কাঁচা টাইপের লেবুটা ইউজ করবেন, যাতে লেবুর ভিতরে কোনো বিচি না থাকে। দেখতেই পাচ্ছেন সবগুলো লেবুর পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের উপরে লেবুর পিসগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে একটা পিসের উপরে আরেকটা পিস না লেগে থাকে। সবগুলো লেবুর পিস আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমি হাতে কিছু বিট লবণ নিয়েছি। এবার সবগুলো লেবুর পিসের উপরে বিট লবণ এভাবে ছড়িয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি কিছু খাবার লবণ। যে যে উপকরণগুলো আমি দিব খেয়াল রাখতে হবে সবগুলো লেবুর পিসের উপরে যাতে উপকরণগুলো যে পড়ে। পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটাও সব লেবুর পিসের উপরে ছড়িয়ে দিচ্ছি। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়েও লেবুর পিনিকটা খেয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু লেবুর পিনিকটা খেতে অনেক টেস্টি হয়। আর যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায় থেকে বাকি উপকরণগুলো অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার এগুলো সব লেবুর পিসের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই মাঝে কিন্তু আমার লেবুর পিনিকটা রেডি হয়ে গেছে। রৌদ্রময় গরম দুপুরে কিন্তু টক ঝাল এই লেবুর পিনিকটা খেতে বেশ ভালোই লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যে শুকনো মরিচটা আমি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই শুকনো মরিচটাই উপরে ছড়িয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি লেবুর পিনিকের আজকের এই প্রস্তুত প্রণালীটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।